নমস্কার বন্ধুরা, বিএলওদেরকে আবার বাড়ি বাড়ি যেতে হবে এমনই একটি নতুন দায়িত্ব করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। কেন বিএলওদেরকে আবার ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে সেই প্রসঙ্গেই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এসআইআর এর কাজ এখনও শেষ হয়নি, তার মধ্যে কমিশন বিএলওদের উপর দিয়ে দিল নতুন একটি দায়িত্ব। ভোটার স্লিপ বিলি নিয়ে আরও করা হলো কমিশন। 2026-এর বিধানসভা নির্বাচনে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলির যে নতুন দায়িত্ব দিল কমিশন, এসআইআর এর কাজে বিএলওদের বাড়লো দায়িত্ব। নির্বাচন কমিশন সূত্রে ভোটার যে স্লিপ রয়েছে সেই স্লিপগুলি বাড়ি বাড়ি বিলি করতে হবে বিএলওদেরকে, এমনটাই কিন্তু করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। তো ভোটার স্লিপে থাকবে ভোটারদের নাম, বয়স, ঠিকানা, এপিক নাম্বার, পার্ট নাম্বার, বুথ নাম্বার এবং যে বুথে তিনি ভোট দেবেন তার নাম থাকবে। আর 2018 সালের কমিশনের জারি করার নির্দেশিকায় বলা হয়েছিল যে বিএলওরা ভোটার স্লিপ বিলি করবে, কিন্তু সেই নির্দেশ ভোটের সময় সেই অর্থে মান্যতা পায়নি। দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ভোটার স্লিপ বিলি করছেন। আর এবার নির্বাচনের কাজে আরও স্বচ্ছতা আনতে কমিশন এই নির্দেশিকাকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। যদি কোনো ভোটারকে বিএলও বাড়ি গিয়ে ভোটার স্লিপ না দিয়ে আসেন, সেক্ষেত্রে ভোটাররা 1950 নাম্বারে কল করে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন বলে এমনটাই জানা গেছে। আর যদি একবার এরকম কোনো অভিযোগ আসে, সেক্ষেত্রে কমিশন 24 ঘন্টার মধ্যে কড়া পদক্ষেপ নেবে এমনটাই জানা যাচ্ছে। তো রাজ্যের ভোটার তালিকা সংশোধনীয় কাজ শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে যে বিএলওরা কমিশনের বিপক্ষে সোচ্চার হয়েছেন। কখনো তারা মাত্রা অতিরিক্ত চাপের অভিযোগ তুলেছেন, কখনো পারিশ্রমিক পাননি বলে কমিশনের বিরুদ্ধে গলা চড়িয়েছেন। কিন্তু এবার নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশিকা বিএলওদের উপর চাপ আরও বাড়ল। এসআইআর এর চূড়ান্ত তালিকা 14 ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা, কিন্তু আদৌ 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে কিনা সে নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তারই মধ্যে বিএলওদের উদ্দেশ্যে এই ভোটার স্লিপ বিলের বার্তা দিয়েছেন কমিশন। আরও কঠোর ও মজবুত করতে চাইছে এসআইআর এর এই প্রক্রিয়াকে। তো 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনে কমিশনের এই নির্দেশ কতটা কার্যকর হয় সেটাও এখন দেখার বিষয়। কারণ 2018 সালে কমিশন এই নির্দেশ দিলেও তা কিন্তু কার্যকর হয়নি। তাই এবারে কমিশন এক্ষেত্রে কি করা পদক্ষেপ নেয় সেদিকেই পাখির চোখ সকলের। এসআইআর নিয়ে প্রকাশ্যে বড় আপডেট যে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অনিশ্চয়তা তৈরি করেছে। স্পেশাল ইনসেন্টিভ রিভিশন অর্থাৎ এসআইআর সংক্রান্ত শুনানির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় শুনানির মেয়াদ আরও 3 দিন বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। এর জেরে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে বলে মনে করেছে নির্বাচন কমিশনের সূত্রে অনুযায়ী। তো আরও 3 দিন বাড়ছে এই এসআইআর শুনানির দিন। খাতা কলমে শনিবার ছিল রাজ্যের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর সংক্রান্ত শুনানির শেষ দিন, কিন্তু বাস্তবে এখনও একাধিক জেলায় শুনানির কাজ সম্পূর্ণ হয়নি। তো সেই কারণেই শুনানির সময়সীমা আরও 3 দিন বাড়িয়ে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে বলে খবর। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে 14 ফেব্রুয়ারির নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা হবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সূত্রে জানা গেছে, প্রয়োজনে মনে করলে গোটা রাজ্যের জন্যই শুনানির মেয়াদ বাড়ানো হতে পারে। আবারও নির্দিষ্ট কিছু জেলার ক্ষেত্রেও আলাদা করে সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। সব দিক বিচার করে সময় বাড়ানোর বিষয়ে কমিশনের মোটের উপর ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। কি পরিকল্পনা ছিল? প্রথমে পরিকল্পনা ছিল যে 7 ফেব্রুয়ারির মধ্যে সব শুনানির এসআইআর এর কাজ শেষ করা হবে, কিন্তু সুপ্রিম কোর্টের লজিক্যাল ডিসক্রিপেন্সির সংক্রান্ত রায়ের পর পরিস্থিতি বদলে যায়। প্রায় 1,36,00,000 ভোটারের শুনানি এত অল্প সময়ের মধ্যে শেষ করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। তো বর্তমানে রাজ্যে 2 থেকে 3 জেলার শুনানির কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে, যদিও কিছু জেলায় প্রায় 90% কাজ শেষ হয়ে গিয়েছে। আর এই অবস্থায় শুনানির বা এসআইআর এর মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে শনিবার নির্বাচন কমিশনকে চিঠি পাঠাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কোন জেলার কতটা শুনানি বাকি রয়েছে সেই বিস্তারিত তথ্য তিনি চিঠিতে উল্লেখ করবেন। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।